বন্ধুরা, আইপিএল 2026-এ কেকেআর তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে। আর এই ম্যাচটা হবে সবার প্রিয় ইডেন গার্ডেন্সে। দুটো দলই নিজেদের প্রথম ম্যাচ হেরে গেছে, তাই এই ম্যাচ জিতে দুজনেই টুর্নামেন্টে কামব্যাক করতে চাইবে। যদি কেকেআর এর আগের ম্যাচের কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে তারা ভালো লড়াই করেছিল, কিন্তু ছোট ছোট ভুলের জন্য ম্যাচটা হাতছাড়া হয়ে যায়। সেই ভুলগুলো না হলে রেজাল্টটা একেবারেই অন্যরকম হতে পারতো। তাহলে এখন বড় প্রশ্ন, হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে কলকাতা কি তাদের প্লেইং 11-এ কোনো পরিবর্তন আনবে? উমরান মালিক কি সুযোগ পাবে? চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। তবে তার আগে ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। তাহলে প্রথমেই ম্যাচ ডিটেলসের কথা বললে, কেকেআর বনাম হায়দ্রাবাদ ম্যাচটি খেলা হবে 2রা এপ্রিল সন্ধ্যা 7:30টায় কলকাতার ইডেন গার্ডেন্সে। ইডেন গার্ডেন্সের পিচ সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি হয়। ছোট বাউন্ডারি, হাই স্কোরিং গ্রাউন্ড আর ডিউ ফ্যাক্টরের জন্য চেজিং টিম কিন্তু অনেক সুবিধা পেয়ে থাকে। রিসেন্ট স্ট্যাটস অনুযায়ী এখানে ফাস্ট বোলার 39টি উইকেট নিয়েছে, স্পিনার পেয়েছে 26টি উইকেট। অ্যাভারেজ স্কোর প্রায় 200-র ওপর। মানে বন্ধুরা, একটা হাই স্কোরিং ম্যাচ আমরা আশা করতেই পারি। আর এই দুই দলের ব্যাটসম্যানরাও কিন্তু ভালো ফর্মে রয়েছে। কেকেআর এর পারফরম্যান্সের কথা বললে, পাওয়ার প্লেতে কেকেআর ভালো শুরু করছে, কিন্তু মিডিল ওভার্সের রান রেট অনেকটা কমে যায়। সেই কারণে তারা 240-250 রানের বড় স্কোরে পৌঁছাতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিপক্ষে। ইডেন গার্ডেন্সের মতো মাঠে বড় স্কোর করতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত রান রেট মেনটেন করাটা খুবই জরুরি। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে চোটের কারণে মাঠ থেকে বেরিয়ে যান আজিঙ্কা রাহানে। ক্যাপ্টেন্সি করেন রিঙ্কু সিং, কিন্তু তাকে বেশ নার্ভাস লাগছিল। বোলিং ডিপার্টমেন্টে 6জন বোলার ব্যবহার করা হলেও টাইমিং ঠিক ছিল না। আর সবথেকে অবাক করার মতো বিষয় ছিল, সুনীল নারিনকে দিয়ে মাত্র 3 ওভার বল করানো হয়েছিল। কেকেআর টিমের প্লেইং 11 নিয়ে কথা বললে, আমার মতে এক ম্যাচের পর এত বড় পরিবর্তন করা ঠিক হবে না। টিম কম্বিনেশন মোটামুটি ব্যালেন্স ছিল। বৈভব আরোরা একটু বেশি রান দিলেও পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার ক্ষমতা ওর আছে, আমরা আগেও দেখেছি। মুজরাবানিকে খেলাতে হবে যতক্ষণ না পাতিরানাকে স্কোয়াডে জয়েন করানো হচ্ছে। তবে একটা পরিবর্তন করা যেতে পারে, যদি রমনদীপ সিং বোলিং নাই করছেন, তাহলে তার জায়গায় একজন প্রপার বোলার খেলানো যেতে পারে, যেমন উমরান মালিক, সৌরভ দুবে বা নবদীপ সাইনি। আর কম্বিনেশন চেঞ্জ করে তখন মুজরাবানির জায়গায় রবম্যান পাওয়ালকে নেওয়া হবে একটা ব্যাটসম্যান হিসাবে। তবে আমার মনে হয় ওভারঅল কেকেআর এক ম্যাচের পর খুব বেশি পরিবর্তন করতে চাইবে না। তাহলে কেকেআর এর ওপেনিংয়ে প্রথমেই দেখা যাবে ফিন অ্যালেন এবং তার সাথে আজিঙ্কা রাহানেকে। এই দুই ব্যাটসম্যানকে এসআরএইচ এর বিরুদ্ধে শুরুতেই পাওয়ার প্লেতে একটা ভালো পার্টনারশিপ করতে হবে। এরপর 3 নম্বরে নামবেন ক্যামেরন গ্রিন। 25 কোটি টাকার এই প্লেয়ার অলরাউন্ডার হিসাবে দলে যোগ দিলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড নাকি আপাতত তাকে বল করতে মানা করেছে। অর্থাৎ যদি ব্যাটসম্যান হিসাবেই খেলেন, তাহলে কিন্তু বড় ইনিংস খেলতেই হবে। 4 নম্বরে নামবেন আঙ্গাকিস রাঘুবংশী। প্র্যাকটিস ম্যাচ থেকেই দুর্দান্ত ফর্মে আছেন, মুম্বাই বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন। 5 নম্বরে নামবেন রিঙ্কু সিং। ফিনিশার হিসাবে মুম্বাইয়ের বিরুদ্ধে ভালোই রান তুলেছিলেন। 6 নম্বরে থাকবেন রমনদীপ সিং। প্রথম ম্যাচে ভালো খেলেননি, খুব একটা ভালো পজিশনে নামার সুযোগও যদিও পাননি, তবে বোলিংয়েও তার থেকে আশা রাখবো। 7 নম্বরে থাকবে অনুকূল রয়, একজন ভালো অলরাউন্ডার প্লেয়ার, যিনি ডোমেস্টিকে ভালো ফর্মে রয়েছেন। 8 নম্বরে থাকবেন সুনীল নারিন। যতটা পারবেন ব্যাট হাতে রান বানাতে হবে, বল হাতে জাদু তো দেখাবেনি। 9 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। তার স্পিন এখনো পুরোপুরি কাজে লাগছে না, খুব তাড়াতাড়ি তিনি কামব্যাক করবেন। 10 নম্বরে থাকছে বৈভব আরোরা, হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে যার ভালো রেকর্ড আছে। আর 11 নম্বরে থাকবে ব্লেজিং মুজারাবানি। পাওয়ার প্লেতে হায়দ্রাবাদের টপ অর্ডারকে চাপে রাখতেই হবে তাকে। আর বন্ধুরা, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যাবে কার্তিক ত্যাগীকে, যিনি ভালো বোলিং করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। তাহলে বন্ধুরা, কোন টিম এই ম্যাচ জিতবে বললে, দুই দলই প্রথম ম্যাচ হেরেছে। দুই দলের বড় সমস্যা বোলিং। হায়দ্রাবাদ 201 রান করেও আরসিবির কাছে হেরেছিল, কেকেআর 220 রান করেও মুম্বাইয়ের কাছে হেরেছে। তাই পরিষ্কার, যে দল ভালো ব্যাটিং করবে সেই দলই জিতবে। কেকেআর এর ব্যাটিং আপডেটের কথা বললে, ওপেনিং দুর্দান্ত চলছে। ফিন অ্যালেন এবং আজিঙ্কা রাহানে সবাই রান পেয়েছে, তাই আমার মতে হায়দ্রাবাদের থেকেও একটু বেশি এগিয়ে থাকবে কেকেআর। এখন দেখার বিষয়, কেকেআর কি কামব্যাক করতে পারবে নাকি হায়দ্রাবাদ ম্যাচ জিতে ঘুরে দাঁড়াবে। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।